আয়াত তেলাওয়াত করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার বান্দারা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত শুধুমাত্র আমি রবের করতে হবে। ইবাদত করতে হবে কার? ইবাদত শুধুমাত্র আমি আল্লাহ পাকের করতে হবে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আর তোমাদের পিতা মাতার খেদমত করো। আল্লাহ পাক কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। সূরা বানী ইসরাঈল 123 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষরা কান খুলে শুনে রাখো, ইবাদত শুধুমাত্র আমি রবের জন্যই করা লাগবে। আর আমার ইবাদত করার পরপরই তোমার মা বাবার খেদমত করো, ইহসান করো। ইহসান মানে কি? ন্যায় বিচার করো, দেখভাল করো, তাদের সেবা যত্ন করো। পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমি 7 জায়গায় মা বাবার খেদমতের ব্যাপারে পড়েছি। 7টা জায়গায় মা বাবার সম্পর্কে কথা এসেছে। অবিল ওয়ালিদাইন ইহসান, এই ওয়ালিদাইন মানে পিতামাতা, পিতামাতার খেদমত করো। খেদমত করা ফরজ, কিন্তু পিতামাতার হুকুম মানা ফরজ, এ কথা কোরআনে একটা জায়গাও নাই। কেন এ কথা আল্লাহ পাক বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমাদের পিতামাতা উভয়ের মধ্যে বার্ধক্য চলে আসবে, বয়স্ক হয়ে যাবে, তখন তাদের কাজে কর্মে তোমরা নাক ছিটকাবা না, বিরক্ত বোধ করবা না। হয় না এরকম? পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, সন্তান জোয়ান, যুবক, টকবকে যুবক। আমি এমনও দেখেছি ভিডিওতে, পিতাকে গাছের সঙ্গে বেঁধে সন্তান মাইর দিচ্ছে, পিটাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। ওর ইহকালও শেষ, ওর পরকালও শেষ। আল্লাহ পাক বলছেন, যখন সন্তান তোমার মার বাবা বার্ধক্যে উপনীত হবে, ওদের কাজে কর্মে কখনো নাক ছিটকাবা না, এমনকি উফ কথাটা বলবা না। কোনো সমস্যা হচ্ছে এখানে? একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। নাক ছিটকাবা না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা। আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের ব্যবহারে উফ শব্দটা করা যাবে না।